মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করাই লক্ষ্য। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব, বিশেষ করে এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেই জন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। জাতীয় সংসদ পরিচালনায় নিরপেক্ষ থাকার কথা জানান স্পিকার। বলেন, সংসদে ওয়াকআউট প্রচলিত রীতি হলেও অধিবেশনে স্লোগান দেওয়ার রীতি নেই। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছেন এবং এর চাইতে বেশি কিছু তারা করবেন না বলে আমরা আশা করি। এবং এই সংসদ সরকারি দল এবং বিরোধী দল মিলেই বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে। এর আগে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।